প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত অদূরবদূর গল্প থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেব। লেখো, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে। লেখো, উনি আসল ঘটনাটা জানেন, কমা দাও, শুধু ভালোবাসার ভান করছেন। উনি আসল ঘটনাটা জানেন, কমা দাও, শুধু ভালোবাসার ভান করছেন। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে আসল ঘটনাটা কি ছিল। জিজ্ঞাসা চিহ্ন দাও, ওই সঙ্গে লিখবে তিনি কি সত্যিই ভালোবাসার ভান করেছিলেন। জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, ও আমাকে শিখিয়েছে, কমা দাও, খাঁটি জিনিস কাকে বলে। ও আমাকে শিখিয়েছে, কমা, খাঁটি জিনিস কাকে বলে। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কে কাকে শিখিয়েছে। জিজ্ঞাসা চিহ্ন দাও, খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে। জিজ্ঞাসা চিহ্ন দিয়ে পরের প্রশ্ন লিখবে। তবে তার আগে চ্যানেলটি যারা নতুন এসছো, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের কমেন্ট করে জানাও তোমাদের নিজস্ব মতামত। পরের প্রশ্ন লিখবে অদূরবদূর গল্প অবলম্বনে অমৃতের চরিত্রটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন লেখো অদূরবদূর গল্পে সম্প্রীতির যে চিত্র ধরা পড়েছে তা তুমি নিজের ভাষায় বিবৃত করো। পরের প্রশ্ন লেখো অদূরবদূর গল্প অবলম্বনে ঈশাপ চরিত্রটি বিশ্লেষণ করো। অদূরবদূর গল্প অবলম্বনে ঈশাপ চরিত্রটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে লিখবে অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল। দাঁড়িয়ে দাও, অবশেষে অমৃতের মা কি করেছিলেন। পরের প্রশ্ন লেখো লিখবে অদূরবদূর গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। অদূরবদূর গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটাই তোমরা ভালো করে দেখে যেও। আশা করি তোমাদের অদূরবদূর গল্প থেকে 5 নম্বরের জন্য যে প্রশ্ন মাধ্যমিকে আসতে চায় এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। ভালো থেকো, ভালো ভেবো, অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।